আসসালামু আলাইকুম। মাটির চুলায় হাতে মাখিয়ে গোটা রসুন দিয়ে সরিষার তেলে আজকে গরুর মাংস রান্না করে নিলাম। আমি এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, যেহেতু রসুনটা নতুন তাই কুচি করেই দিয়েছি। হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, ভেজে রাখা জিরা আর গোটা গরম মশলার গুঁড়ো, 2টা তেজপাতা দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটা মাখাঝাকা করে নেব। মানুষ কেমন জানেন? এক ফোঁটা পানিও গেলে না রোজা ভেঙে যাবে বলে, অথচ অন্যের হক গিলে ফেলতে তাদের কোনো ভয়ও লাগে না। আবার ডাক্তার নিষেধ করলে হালাল খাবার ছেড়ে দেয়, যেমন গরুর মাংস, কিন্তু আল্লাহ নিষেধ করলে হারাম খাবারও ছাড়ে না, যেমন সুদ ঘুষ। যাই হোক, আমার হাতে মাখা হয়ে গেছে গরুর মাংসটা। এবার একটু আদা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আদাটা দিতে মনে ছিল না, পরে আবার আদাটা দিয়ে সুন্দর করে আবার মাখাঝাকা করে মাংসটা আমি 20-25 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যদি সময় না থাকে তাহলে এভাবেই রান্না শুরু করলে কোনো সমস্যা নেই। এই যে মাংসটা রেখে দিয়ে চুলো একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হলে এবারে এই মাখিয়ে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে দেখা যাচ্ছে রসুন আর পেঁয়াজটা কিন্তু কেটে দিয়েছি, তা বোঝা যাচ্ছে। কিন্তু এই মাংসটা যখন কষাবো, কষাতে কষাতে কিন্তু এর আর বিন্দুমাত্র কোনো চিহ্ন থাকবে না। আমি এই যে পাত্রে মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আর কোনো পানি দেবো না। এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেবো ঢাকনা দিয়ে। কিছুক্ষণ জাল করার পরে দেখুন কতটা পানি উঠেছে। এবারে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আর গরুর মাংসটা যাতে সিদ্ধ হয়। পানিটা যখন অর্ধেক শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 4টা রসুন আর 7-8টা গোটা ছোটো সাইজের আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে বাকি যে পানিটা আছে সেটা শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে, দেখুন শুকিয়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কিন্তু মাংসটা 7-8 মিনিট কষিয়ে নিতে হবে লো আছে। আর এভাবে নাড়াচাড়া করতে করতে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মাংস কষানোর কাছে স্বাদ হয়, মাংস ঠিকঠাক কষাতে না পারলে কিন্তু মাংস রান্নার স্বাদ হয় না। আমার মাংসটা এবার কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা আমার কম হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় কিন্তু আবারও একটু পানি দিয়ে নিয়েছিলাম, যেটা ক্যামেরাতে দেখাতে পারিনি। এই যে তারপরে যখন ঝোলে বলক চলে আসবে, একটু ভাজা জিরা আর গোটা গরম মশলার গুঁড়ো আবার একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জাল করতে থাকবো। যেরকম ঝোল রাখতে চান সেই অবস্থায় ঝোল রেখে নামিয়ে নিতে পারেন।